আসমান জমিন চন্দ্র তারা, নবীর আগমনে পাগল পারা, পশু পাখি আর বৃক্ষলতা ভোল, নবীর প্রেমেতে হয়েছে ব্যাকুল। সারা দুনিয়া মেতে উঠেছে, সারা দুনিয়া মেতে উঠেছে, হুরপরিরাও সুরে সুর তুলেছে। ইয়া নবী জি সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। সবাই বলি ইয়া নবী জি সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আসমান জমিন চন্দ্র তারা, নবীর আগমনে পাগল পারা, পশু পাখি আর বৃক্ষলতা ভোল, নবীর প্রেমেতে হয়েছে ব্যাকুল। সারা দুনিয়া মেতে উঠেছে, সারা দুনিয়া মেতে উঠেছে, হুরপরিরাও সুরে সুর তুলেছে। ইয়া নবী জি সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। ও নবীর আগমনে খুশির কলরব, আজি হামদে নাতে ভরিয়ে দেব প্রেমেরই উৎসব, আজি হামদে নাতে ভরিয়ে দেব প্রেমেরই উৎসব। বলি সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। ও নবীর আগমনে খুশির কলরব, আজি হামদে নাতে ভরিয়ে দেব প্রেমেরই উৎসব, আজি হামদে নাতে ভরিয়ে দেব প্রেমেরই উৎসব। সকল ঈদের রবি ঈদ মিলাদুন নবী, সকল ঈদের রবি ঈদ মিলাদুন নবী, আশিক গনে নবীর শানে নাত গেয়েছে। ইয়া নবী জি সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। ইয়া নবী জি সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। আল্লাহুম্মা রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার। কাদের মধ্যে? মুসলমানদের মধ্যে। রাসূলের উম্মতদেরকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা নাকি সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজের নিষেধ করবে। সৎ কাজের আদেশ দেবে আর অসৎ কাজ থেকে বিরত রাখবে, তোমাদেরকে বলবে। এই সমস্ত সম্প্রদায় তোমাদের মধ্যে থাকবে যাদেরকে আলেম বলা হয়, আলেম ওলামা বলা হয়। এই আলেমেরা তোমাদের যেভাবে নির্দেশনা দেয়, যে আমলের কথাগুলো বলে, তোমরা সেই তাদের কথাগুলো তোমরা শ্রবণ করবে, শুনবে এবং মেনে চলবে। আলেমের সিদ্ধান্ত যদি তোমরা মেনে চলো, তাহলে তোমাদের কি হবে? শোনো, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বলছেন, আলেমের সিদ্ধান্ত যদি তোমরা মেনে চলো, যারা নাকি সৎ কাজের আদেশ দেয় তাদের কথাগুলো যদি তোমরা শোনো, অসৎ কাজ থেকে যারা বাধা প্রদান করে, তা নিষেধ করে, তাদের কথাগুলো যদি তোমরা শোনো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। সফল কাম হয়ে যাবে, দুনিয়ায় সফল কাম হবে যদি যারা নাকি ভালো কাজের আদেশ দেয় তাদের কথাগুলো শোনো, অসৎ কাজের নিষেধ করে তাদের কথাগুলো যদি তোমরা শ্রবণ করো, শোনো। সুতরাং এজন্যই আল্লাহ রসুলকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের হাবিব,
পৃথিবীর জমিনে আপনি যখন চলে যাচ্ছেন পৃথিবী থেকে, আপনি যখন পৃথিবী থেকে চলে যাবেন, আপনি বলছেন আমি আর পৃথিবীতে বেশি দিন থাকবো না, সে সময় এই ইসলামের দায়িত্ব কারা বহন করবে, কারা এই ইসলামের দায়িত্ব নেবে? ওই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও আমার সাহাবীরা, আমি চলে যাব ঠিকই, কিন্তু যারা নাকি আলেম সম্প্রদায়ের মানুষ হবে, যাদের ভিতরে কোরআন হাদিস থাকবে, এই সমস্ত আলেমরা এই ইসলামের দায়িত্ব তারা কিয়ামত পর্যন্ত পালন করে চলবে। সুবহানাল্লাহ। তারা আমার ওয়ারিস হবে, তারা কিয়ামত পর্যন্ত এই দাওয়াতের কাজ করে যাবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহর নবী বলেছেন, যদি তুমি একটা আয়াত জেনে থাকো, একটা আয়াত, ইসলামের একটা আয়াত, কোরআনের একটা আয়াত যদি তুমি জেনে থাকো, ওই আয়াতটা তুমি মানুষের কাছে পৌঁছে দাও, ওই আয়াতটাও তুমি মানুষের কাছে পৌঁছে দাও। আমি আপনি জেনে থাকবো, আমি আপনি জানবো, আর মানুষকে একটু বলবো না, এটা রাসূল শিক্ষা দেয়নি। তুমি যেটা জানবে ওটাই মানুষের কাছে বলে দাও, ইসলামের কথা, কোরআনের কথা, ওটাই মানুষের কাছে পৌঁছে দাও। প্রিয় উপস্থিতি, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার বান্দাদের সামনে যখন তোমরা কথা বলবে, আমার বান্দাদের সামনে যখন তোমরা ওয়াজ করবে, কি দিয়ে ওয়াজ করবে? আল্লাহ পাক বলেন, ফাযাক্কির বিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাদের সামনে আমার কোরআন দিয়ে আমার বান্দাদের সামনে তোমরা ওয়াজ করো। বলি সুবহানাল্লাহ। কোরআন দিয়ে ওয়াজ করো, আমার বান্দাদের সামনে ওয়াজ করো কোরআন দিয়ে। প্রিয় উপস্থিতি, এই কোরআনের আমল কোনোদিন বৃথা হয় না, বেকার যায় না। এবার রাসূল কি বলছেন একটু শুনি। আল্লাহর নবী বলছেন, মান ক্বালা বিহি সাদাকা। যে ব্যক্তি কোরআন থেকে কথা বলতে চায়, কোরআনে কারীম থেকে কথা বলে, সে সত্য কথা বলে। বলি সুবহানাল্লাহ। কোরআন থেকে যে কথা বলে, কি কথা বলে? সত্য বলে না মিথ্যা বলে? কি বলে? সত্য বলে, সত্য বলে। এরপরে রাসূল আবার কি বলছেন? ওমান আমিলা বিহি উজিরা। রাসূল বললেন, যে ব্যক্তি কোরআন থেকে আমল করে, আমলের সিদ্ধান্ত দেয়, সঠিক আমলের সিদ্ধান্ত সে দেয়। বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন, ওমান হাকামা বিহি আদালা। যে ব্যক্তি কোরআনে কারীম থেকে ফয়সালা করে, বিচার করে, কোরআনে কারীমে বিচার ব্যবস্থা আছে, কোরআনের ভিতরে সবকিছু আল্লাহ পাক দিয়েছেন। এতে বিচার করতে হবে কিভাবে, নেতা কিভাবে বিচার করবে, মোড়ল কিভাবে বিচার করবে, সেই বিচার ব্যবস্থাটাও আল্লাহ পাক কোরআন শরীফে তুলে ধরেছেন। বলি সুবহানাল্লাহ। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক সব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলছেন, যারা নাকি কোরআন থেকে বিচার ফয়সালা করে না, আল্লাহর সিদ্ধান্ত থেকে বিচার করে না, বিচার করতে চায় না, ক্ষমতা পাওয়ার পরেও এই সমস্ত লোকগুলো কুফরি করলে এরা হলো কাফির। এরা কাফের যারা কোরআন থেকে বিচার করতে চায় না, কোরআনের বিধান ভালো লাগে না যাদের। প্রিয় উপস্থিতি, এজন্যই কোরআনে কারীম থেকে বিচার ফয়সালা করার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ পাক সব কথা বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা ওয়া তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন।
আল্লাহ পাক বলছেন আমি কিতাব নাজিল করেছি, এটা হলো এই কিতাবের ভিতরে সুস্পষ্টভাবে সমস্ত বিষয়ে এই কিতাবের ভিতরে, এই কোরআনের ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। সব কিছু আছে এর ভিতরে, কোরআনের মধ্যে সব কিছু আছে। কোরআনের ভিতরে আল্লাহ পাক সব কিছু বলেছেন, কিচ্ছু বাকি রেখে নাই, সব আছে কোরআনের মধ্যে। আমরা পড়তে পারি, আমরা বুঝতে পারি না। তাই প্রিয় উপস্থিতি, এই মাহফিলে আপনি আমি এসেছি, বসবো কিভাবে, বসার পদ্ধতি, বসার তরিকাটাও আল্লাহ পাক বলে দিলেন। আল্লাহ পাক বলছে দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। আল্লাহ পাক বলছেন ও ঈমানদারেরা, ও বিশ্বাসীরা, তোমরা যখন কোরআনে কারীমের মাহফিলে উপস্থিত হবে, ওই উপস্থিত হয়ে তোমরা সমবেত হয়ে সামনের দিকে বসে যাবে, পিছনে বসবে না। সামনের দিকে বসে যাবে, পিছনে বসবে না। যদি তোমরা দুনিয়ায় কোরআনের মজলিসের সামনে বসতে পারো, কিয়ামতের ময়দানে তোমরা যখন জান্নাতে চলে আসবে, জান্নাতের ভিতরে তোমাদের সামনাসামনি বসতে দেওয়া হবে। বলি সুবহানাল্লাহ। সামনে বসতে হবে, কোরআনের মাহফিলে পিছনে বসা যাবে না, এটা আল্লাহ পাক বলে দিয়েছেন। একটু আমরা সামনে একটু এগিয়ে বসি, আল্লাহর কালামের এই আয়াতকে একটু আমল করি, একটুখানি আমরা একটুখানি এগিয়ে আসি, একটুখানি বসি, এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা, আসেন একটুখানি আমল করেন, কথাটা আমল করেন। ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা وعلى آله سيدنا مولانا محمد। চলুন আমরা সেই কোরআনে কারীমের যে জুমার আমরা গুরুত্বের কথা শুনবো বলে প্রথমেই বলেছিলাম, যেহেতু কালকে আগামীকালকে জুমার দিন, আজকে জুমার রাত চলছে, বরকতপূর্ণ একটা রাত, এই সম্পর্কে কোরআনে কারীম থেকে আমরা শুরু করি। সবাই আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجين المؤمنين وجنات الكافر أو كما قال عليه الصلاة والسلام আমরা পবিত্র কোরআনে কারীমে সূরা জুমআহ, সূরার নাম সূরা জুমআহ। এই সূরা জুমআহ 9 নম্বর আয়াত এবং 10 নম্বর আয়াতে কারিমা
আমরা আজকে আপনাদের সামনে পেশ করেছি দুটো আয়াত। কটা আয়াত? দুটো আয়াত। দুটো আয়াতে কারিমা আমরা আজকে আপনাদের সামনে পেশ করেছি। এই দুইটা আয়াতের উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, পাক যদি তৌফিক দেন। প্রিয় উপস্থিতি, সূরা জুমার 11টি আয়াত বিশিষ্ট সূরা। এই সূরাটা মদিনা শরীফে নাজিল হয়। আমরা একটুখানি কথা না বলে একটু মনোযোগ দিয়ে শুনতে থাকি। সূরা জুমাটা মদিনা শরীফে নাজিল হয়। কোথায় নাজিল হয়? মদিনা শরীফে নাজিল হয়। যাই হোক, মদিনা শরীফে এই সূরাটা নাজিল হয়। এই আয়াত দুটো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে ঈমানদারেরা, যখন জুমার আজান হয়ে যায় সে সময় তোমরা কেনা বেচা সব বাদ দিয়ে দাও, সব কিছু বাদ দিয়ে তোমরা মসজিদের দিকে অগ্রসর হও, এগিয়ে যাও। বলি সুবহানাল্লাহ। মসজিদের দিকে যাও। রাসূল বলেছেন এই জুমার দিন একটা ঈদের দিন মনে করবে। এটা সাপ্তাহিক একটা ঈদের দিন হলো জুমার দিন। এই জুমার দিনের ভিতরে আল্লাহর রাসূল তিনি বলেছেন এই জুমার দিনে প্রায় 15টি সুন্নাত আছে। কটা সুন্নাত আছে? 15টি সুন্নাত রয়েছে জুমার দিনে। প্রিয় উপস্থিতি, তার থেকে আমি আজকে আপনাদের সম্মুখে 6টা সুন্নাতের কথা আমরা আলোচনা করব, 6টা আমলের কথা আমরা আলোচনা করব। যেহেতু আমাদের সমস্তগুলো আলোচনা করার সময় আমরা পাবো না এবং হয়তো অতটা কথা আমরা ব্রেনে রাখতেও পারবো না, আমরা কর্মব্যস্ত মানুষ। এজন্যই রাসূল বলতেন তোমরা আমল অত্যন্ত বেশি করে, এরকম কথা রাসূল কোনোদিন বলেন না। রাসূল বলেছেন আমল অল্প করবে, কিন্তু সেটা নিয়মিত করবে, যেন কোনোদিন মিস্টেক না হয়ে যায়, মিস না হয়ে যায়। আমল অল্প হোক, 1000 রাকাত নামাজ পড়তে হবে না, 100 রাকাত নামাজ পড়তে হবে না, 2 রাকাত হোক, কিন্তু সেটা যেন ভালোভাবে হয়, সুন্দরভাবে হয়। আমরা দেখেছি শবে বরাতের রাতের বেলা, লাইলাতুল কদরের রাতের বেলা আমরা 25 রাকাত 100 রাকাত করে নামাজ পড়ি। নামাজ পড়ে আবার সকালবেলা গল্প করি। মেয়েদের মধ্যে বেশি হয়, ছেলেদের মধ্যেও হয়, মেয়েদের মধ্যেও হয়, গল্প করে কালকে 100 রাকাত নামাজ পড়েছি, 25 রাকাত নামাজ পড়েছি। কোনো লাভ নেই। এরকম গল্প যদি করা হয় পুরো বেকার হয়ে যাবে নামাজ, কোনো কাজ হবে না। এজন্যে 50 রাকাত 100 রাকাত নামাজ না, 2 রাকাত হোক, 4 রাকাত হোক, কিন্তু সেটা যেন ভালোভাবে হয়, আস্তে আস্তে হয়, ধীরে ধীরে হয়। এজন্যে আমরা বেশি আলোচনা করতে পারবো না। 15টি সুন্নাতের উপরে আমরা আলোচনা করতে পারবো না। আলোচনা হবে আজকে 6টা আমলের উপরে, 6টা সুন্নাতের উপরে। কটা সুন্নাত? 6টা। প্রিয় উপস্থিতি, এই জুমার দিন, জুমার রাতের এত গুরুত্ব। কবরবাসী যারা হয়েছে, এই কবরবাসীদের রূহগুলোকে 3টি ভাগে বিভক্ত করা হয়, 3 জায়গায় রাখা হয়। কয় জায়গায় রাখা হয়? 3 জায়গায়। যারা নাকি শহীদ হয়ে যায় ইসলামের জন্য, ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করে, এই শহীদদের রূহটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে সবুজ পাখির আকৃতি করে রেখে দেন। বলি সুবহানাল্লাহ। সবুজ পাখির আকৃতিতে শহীদদের রূহকে আল্লাহ পাক রেখে দেন। প্রিয় উপস্থিতি, বিশ্বনবীর সাহাবী হযরত জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মুতার প্রান্তরে যে যুদ্ধ করতে গেলেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ হবে, রাসূল বললেন এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করবে 3 জন। কয়জন? 3 জন। 3 জন সেনাপতির দায়িত্ব পালন করবে। আল্লাহ রাসূল বললেন প্রথম এই যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করবে আমার পালক পুত্র হযরতে যায়েদ। কোথায় তুমি? উনি দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি।
আল্লাহ রাসূল বললেন দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব, অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ভাই জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে। কোথায় তুমি দাঁড়িয়ে যাও। হযরত জাফর দাঁড়িয়ে গেলেন। এরপর রাসূল বললেন 3 নম্বরে এই যুদ্ধের 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করবে আমার প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কোথায় আছেন? দাঁড়িয়ে যান। সঙ্গে সঙ্গে উনি বললেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। আল্লাহ রাসূল বললেন যাও, তোমরা 3 জন তোমাদের বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে বিবি বাচ্চার সঙ্গে সালাম করে আসো, বিদায় সালাম দিয়ে আসো। যাও, তোমাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম, পারমিশন দিয়ে দিলাম, বাড়ি চলে যাও। বাড়িতে গিয়ে সবার সঙ্গে বিদায় নিয়ে চলে এসো। প্রিয় উপস্থিতি, অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। এরপরে সবাই বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে সবার সঙ্গে কথাবার্তা সেরে নিলেন, নিয়ে বাদ চলে আসছেন। 3 জন সেনাপতি বুঝতে পেরেছেন যে আমরা কেউ আর দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না। রাসূল 3 জনের নাম বলেছেন। সাধারণত যুদ্ধের ময়দানে তো সেনাপতি 1 জন লাগে। কজন লাগে? 1 জন লাগে, 1 জন। কিন্তু রাসূল বলেছেন 3 জন। 3 জন মনে ধারণা করেছে বা এদের মনে একেবারে ফাইনাল হয়ে গিয়েছে যে আমরা কেউ বাড়ি ফিরতে পারবো না। রাসূল বললেন দেখো, যায়েদ প্রথম ইসলামের ঝান্ডা নেবে, যুদ্ধ করবে। যুদ্ধ করতে করতে যদি শহীদ হয়ে যায়, সাথে সাথে জাফর বিন আবু তালিব যাবে। জাফর বিন আবু তালিব এবার পতাকাটা ধরবে, হাতে তরবারি নিয়ে জিহাদের ময়দানে নেমে যাবে। জাফর বিন আবু তালিব যদি শহীদ হয়ে যায়, আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা সে এখানে যে উপস্থিত হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, এখন 3 জনকে নেতৃত্বে দিয়ে এবার বিরাট বাহিনী দিয়ে রাসূল পাঠিয়ে দিলেন। যুদ্ধ হচ্ছে, জিহাদ শুরু হয়ে গেছে কাফেরদের বিরুদ্ধে। যুদ্ধ করতে করতে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়ে গেলেন, শাহাদাতের পেয়ালা পান করলেন। এরপরে দেখা গেল কি, এরপরে দ্বিতীয় সেনাপতি হযরতে জাফর বিন আবু তালিব রাসূলের ঘোষণা অনুযায়ী তিনি গিয়ে কি করলেন, সাথে সাথে ইসলামের পতাকাটা নিয়ে নিলেন। ইসলামের পতাকাটা যখন নিয়ে নিলেন, এবার তিনি আপনার কিনা যুদ্ধ করছেন। যুদ্ধ করতে করতে দেখা গেল কাফেররা হযরত জাফরের ডান হাতে কোপ মারলেন। সাথে সাথে কোপ মারার সাথে সাথে তরবারির আঘাত করার সাথে সাথে ডান হাতটা কেটে পড়ে গেল। এরপরে তিনি বাম হাতে এরকম ভাবে পতাকাটা ধরলেন, পতাকাটা উঁচু করে রাখলেন। এরপরে বাম হাতে কোপ দেয়া হলো, বাম হাতে তরবারি আঘাত করা হলো, সাথে সাথে বাম হাতখানা কেটে পড়ে গেল। এরপরে তিনি কোন রকম ভাবে বুকের সঙ্গে যেভাবে হোক তিনি ইসলামের পতাকাটা উঁচু করে রাখলেন। বলি সুবহানাল্লাহ। ইসলামকে অত মহাব্বত করেছে, ইসলাম অত সহজে পৃথিবীতে আসে নাই। এবার লক্ষ্য করি, এরপরে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে আঘাত করা হলো, পা কেটে গেল। এরপরে তবু ইসলামের পতাকা ছাড়ছে না। এক পর্যায়ে দেখা গেল কাফেররা পুরো ধরাশায়ী করে ফেললো, এমনকি তার গলাটা কেটে দেওয়া হলো। ওই সময় হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনার মাথা কানা এরকম এক সাইডে হয়ে গেছে, মুখে কামড়ায়া এমনি করে আপনার ইসলামের পতাকাটা উঁচু করে রেখেছে। বলি সুবহানাল্লাহ। পাশের একজন সাহাবীকে ডেকে বললেন, ও আমার ভাই রাসূলের সাহাবী, রাসূলকে আমার শেষ সালামটা দিয়ে দেবেন আর বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাফর বিন আবু তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পতাকাখানা মুখে কামড়ায় ধরে উঁচু করে রেখেছে। বলি সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেলেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর দেওয়া হলো, আল্লাহ রাসূল হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজা করলেন, দাফন সেরে নিলেন। এরপর আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি রাতের বেলা স্বপ্ন দেখছি
হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর একটা পাখির আকৃতিতে জান্নাতের ভিতরে উড়ে বেড়াচ্ছে, বলি সুবহানাল্লাহ। আমি স্বপ্নের ভিতরে জিজ্ঞাসা করলাম, ও জাফর, তুমি শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক তোমাকে কেমন জায়গায় রেখেছেন, কেমন আচরণ করেছেন, তোমার সঙ্গে আল্লাহ পাক কি ব্যবহার করেছেন? ওই সময় হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, আল্লাহ পাক আমাকে জান্নাতের ভিতরে সরাসরি জান্নাতে নিয়ে চলে এসেছেন, পাখির আকৃতি তৈরি করে দিয়েছেন। আমাকে বলা হয়েছে, জাফর তুমি কি চাও বলো। আমি আল্লাহ পাকের কাছে বলেছি, আল্লাহ পাক আমি কিছুই চাই না, আমাকে দুনিয়ায় আর একবার পাঠিয়ে দেওয়া হোক। আমি চাই দুনিয়ায় আর একটা বার যদি আপনি আমাকে পাঠান, আবার আমার জানটা ওই কাফেরদের বিরুদ্ধে ইসলামের জন্য আবার দিয়ে আমি শহীদ হয়ে যাব, বলি সুবহানাল্লাহ। আমাকে আরেকবার পাঠিয়ে দেওয়া হোক। আল্লাহ পাক বলছেন, জাফর না, এ আরজি তোমার আর পূরণ হবে না, তুমি জান্নাতে থাকো। প্রিয় উপস্থিতি, আমি এই কথা বলতে যাই, এত বড় ঘটনা নিয়ে আসছে এই কারণে, শহীদদের রূহটাকে আল্লাহ পাক সরাসরি জান্নাতে রেখে দেন। দ্বিতীয় নম্বরে, যারা নাকি ঈমান নিয়ে ইন্তেকাল করে, শহীদ হয় না, ঈমানদার আছে, শহীদ হয়ে যায় না, দিনের জন্য মারা যায় না, অবশ্যই ঈমান নিয়ে কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করেছে, এই সমস্ত ব্যক্তির রূহগুলোকে আল্লাহ পাক আলামে ইল্লিন নামক স্থানে রেখে দেন, বলি সুবহানাল্লাহ। আর যারা নাকি কুফরি অবস্থায় মারা যায়, নাফরমান বেঈমান হয়ে যারা নাকি মারা যায়, এই সমস্ত ব্যক্তির রূহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের পাশে একটা জায়গা রেখেছেন, আলামে সিজ্জিন নামক স্থান। খুব আযাবে রাখা হয়, দুর্গন্ধযুক্ত স্থান। সেই জায়গায় ওই রূহগুলোকে সেখানে রাখা হয়, সেখানে রাখা হয় যারা নাকি কুফরি করেছে, নাফরমানি করে যারা মারা গেছে পৃথিবীতে। এখন এই দুই জনার রূহকে আল্লাহ পাক ছেড়ে দেন না। যাদের নাকি জান্নাতে আছে এদেরকে কোনোদিন ছুটি হয় না, যারা নাকি জাহান্নামের নিচে আলামে সিজ্জিন নামক স্থানে আছে এদেরকে আল্লাহ পাক ছুটি দেন না। কিন্তু ইল্লিন নামক স্থানে যে সমস্ত রূহগুলো উপস্থিত থাকে, কিতাবের ভিতরে লেখা আছে, কিছু কিছু রাত্রি বেলা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু ছেড়ে দেন, যাও তোমাদেরকে একটু ছুটি দিয়ে দিলাম, জুমার রাত, লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, বিশিষ্ট কিছু বরকতময় রাত আমাদের জন্য আল্লাহ পাক যে পৃথিবীতে দিয়েছেন, এরকম বরকতময় রাত্রে বেলা আল্লাহ পাক ওই সমস্ত ঈমানদার ইল্লিনে যারা যে সমস্ত রূহগুলো বসবাস থাকে, সেই সমস্ত রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেড়ে দেন, ছুটি দেন, বলি সুবহানাল্লাহ। যাও তোমরা একটু ঘুরে এসো, তোমাদের বাড়িতে আত্মীয় স্বজনদের কি এমন আছে তাদের দেখে এসো, দেখো তারা তোমাদের জন্য কি করে, তোমাদের জন্য দোয়া সবরেসানি করে কিনা। যাও, জুমার রাত্রি বেলা চলে আসে তারা। আমাদের সেই চোখ নাই বলে আমরা দেখতে পাই না, কিন্তু আল্লাহ ওয়ালা যারা হয়েছেন, আল্লাহ পাকের ওলি যারা হয়েছেন, যারা গভীর রাত পর্যন্ত জেগে জেগে আল্লাহর জিকির করেছেন, তাহাজ্জুদ গুজার বান্দা যারা হয়েছেন, এক পর্যায়ে জিকির করেছেন, প্রতিদিন ঈশার নামাজের পর রাসূলকে ভালোবেসে দরুদ শরীফ পড়েছেন, এই সমস্ত ব্যক্তিগুলোর এক পর্যায়ে আল্লাহ পাক তাদের অন্তরের চোখ খুলে দেন, বলি সুবহানাল্লাহ। তারা অন্তরের চোখে ওই সমস্ত রূহগুলোকে দেখতে পায়, বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা